আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীতে তোমরা যারা রয়েছো তোমাদের আজকে ইংরেজি প্রশ্নের কিছু সাজেশন দেখাবো যে তোমাদের কোন কোন পেজগুলো একটু তোমরা ভালোভাবে দেখবে এবং কোন পারাগুলো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করবে। আমি তোমাদের সাথে উত্তর সহ আজকে তোমাদের জন্য সাজেশন রেডি করেছি। প্রথমত তোমরা এখানে দেখবে লায়ন এবং ইঁদুরের যে গল্পটা আছে, মানে হচ্ছে সিংহ এবং ইঁদুরের যে গল্পটা রয়েছে, সেই গল্পটা তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে। যে এখানে আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি যে কোন প্যাসেজটি। তো এখান থেকে প্রথমত দেখো যে এখানে তোমাদের এখানে বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কুয়েশ্চেন 1, 2, 3 অ্যান্ড 4, মানে হচ্ছে পাঠ্যাংশটুকু পড়ে এবং ১, ২, ৩ এবং ৪ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেওয়া হচ্ছে ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট, দ্য লায়ন ওয়াজ বিগ অ্যান্ড স্ট্রং, অল দ্য অ্যানিমালস ফিয়ার্ড দ্য লায়ন অ্যাপার্ট ফ্রম one mouse. The mouse was playing near the lion. She ran onto the lion's nose and he woke up. He was angry. এই যেখানে যে প্যাসেজটি দেখতে পাচ্ছ, এটি তোমরা একটু প্রথমত ভালোভাবে পড়বে। ভালোভাবে পড়ার পর তারপর এখান থেকে তোমরা এখানে কিছু এমসিকিউ থাকবে। এখানে তোমাদের প্লাস ১০টা ১২টার মতো এমসিকিউ রয়েছে অতিরিক্ত সহ। আমি সেখান থেকে এগুলো দেখানোর পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো তোমরা মিলিয়ে নিবে। এখানে উত্তরগুলো রয়েছে। এরপরে এর পাশাপাশি তোমাদের এখানে একটি শূন্যস্থান থাকবে। শূন্যস্থানটি তোমরা একটু দেখে নিবে। এগুলো উত্তর দেওয়া আছে। উত্তরগুলো দেখতে পাচ্ছ, fill in the blanks with appropriate word from the box, find the information in the text, মানে হচ্ছে এখানে বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো খুঁজে শূন্যস্থানে কোনটা বলবে সেটা বসাতে হবে। এরপর তোমাদের যে কাজগুলো রয়েছে বাকি অংশটা তোমরা দেখতে পাচ্ছ উপরে শূন্যস্থানের বাকি অংশগুলো এই যেখানে হচ্ছে এগুলো। এরপরে হচ্ছে তোমাদের ২ নম্বরে রয়েছে ট্রু ফলস, মানে হচ্ছে সত্য মিথ্যা। এখানে দেখো বলেছে দ্য লায়ন ওয়াজ ইটিং হিজ মিল, সিংহ তার খাবার খাচ্ছিল। এটা কি ট্রু না ফলস? এটা কিন্তু ফলস। তো ফলস হলে ফলস লিখবে, ট্রু হলে ট্রু লিখবে। এটাই হচ্ছে ২ নম্বর কাজের উত্তরগুলো এভাবে দিবে। ৩ নম্বরটা হচ্ছে এখানে তোমাদের প্রশ্ন বলা হচ্ছে, প্রশ্নগুলো কিভাবে তোমরা আনসার করবে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য লায়ন ডুইং এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, যে গল্পের শুরুতে সিংহটি কি করছিল। ২ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ওয়াজ দ্য লায়ন অ্যাংরি, যে সিংহটি রাগান্বিত ছিল কেন। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য লায়ন লেট দ্য মাউস গো, সিংহটি ইঁদুরটিকে যেতে দিল কেন। ডি নম্বর প্রশ্ন হোয়াই ওয়াজ হি ভেরি টায়ার্ড ইন দ্য নেট, যে সে জালের ভেতর কেন খুব ক্লান্ত ছিল। ৫ নম্বর প্রশ্ন হচ্ছে ই নম্বর প্রশ্ন যে হোয়াই ডিড দ্য মাউস হেল্প দ্য লায়ন, যে ইঁদুরটি সিংহকে সাহায্য করলো কেন। এই যে ৫টি প্রশ্ন, ৫টি প্রশ্নের উত্তর কিন্তু এখানে আমি তোমাদের জন্য সুন্দর করে দিয়ে দিয়েছি প্রশ্ন উত্তর। যদি তোমাদের এই প্যাসেজটি আসে তাহলে এখান থেকে এভাবে করে প্রশ্নের আনসারগুলো এভাবেই কিন্তু তোমরা দিবে, যাতে তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথম যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির উত্তর হচ্ছে at the beginning of the story the lion was sleeping in the forest। বি নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে a mouse ran onto the lion's nose and woke him up, so the lion was angry। সি নম্বর প্রশ্ন উত্তর the mouse was a very small animal, so the lion felt pity for it and let it go। ডি নম্বর উত্তর হচ্ছে his legs and head hurt because he was in the net one night, so he was battered in the net। ই নম্বর প্রশ্ন হচ্ছে the mouse helped the lion to keep its promise। তো এখানে এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এগুলো। এরপর ৪ নম্বর যে তোমাদের কাজটা রয়েছে এটা কিন্তু তোমাদের মাস্ট বি থাকবে। এখানে বলা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন অন মাই পেট ক্যাট, মাই পেট অ্যানিমাল, যেকোনো একটা আমার পোষা বা আমার পোষা প্রাণী সম্পর্কে যেকোনো একটা আসতে পারে। এখানে তোমাদের একটা যে শর্ট কম্পোজিশন দিতে হবে এটা কিন্তু কনফার্ম। তোমাদের ৫ লাইন এখানে যেকোনো একটা আ সামারি থাকতে পারে বা কম্পোজিশন থাকতে পারে, তোমরা এটা আনসার দিবে। এখানে বলা হচ্ছে রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স টু দ্য টপিক, রিমেম্বার টু ইউজ ক্যাপিটাল লেটার্স, পাংচুয়েশনস, কারেক্ট স্পেলিং অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। তোমাদের গঠন অনুযায়ী এখানে ৫টি বাক্য লিখতে হবে। ৫টি বাক্যের মধ্যে তোমাদের শব্দগুলো কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে, কোন জায়গায় ছোট হাতের অক্ষর হবে, কোন জায়গায় পাংচুয়েশন হবে, বিরাম চিহ্নগুলো সেগুলো বসিয়ে তোমাদের কাজগুলো করতে হবে। ৫ নম্বর যে কাজগুলো রয়েছে এখানে দেওয়া আছে, যেখানে বলা হচ্ছে মিস দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, টু এক্সট্রা মিনিংস অ্যাড আর গিভেন কলাম বি। কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর শব্দগুলোর
অর্থগুলো মিল করতে হবে। বি কলামে অতিরিক্ত ২ টি শব্দ অর্থ দেওয়া আছে। এখানে আমরা এখন কাজগুলো দেখব। যেখানে কোন কাজগুলো দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি এক কলাম বি কলামের মধ্যে যে কাজটা রয়েছে, যে এখানে শব্দগুলো দেওয়া আছে, যে এখানে এক কলাম বি কলামের মধ্যে যে শব্দগুলো রয়েছে বাংলা অর্থ সহ আমি এখানে দিয়ে দিয়েছি, যে এখানে আছে স্ট্রং অর্থ হচ্ছে শক্তিমান। তো এখানে স্ট্রং দিয়ে কোনটা হবে তোমরা একটু বলো দেখো। এই যে হ্যাভিং মাচ স্ট্রেংথ, বেশ শক্তি আছে এমন। তো যার বেশ শক্তি আছে তারাই কি শক্তিমান। তো এখানে আছে ফিয়ার্ড, এখানে দেখতে পাচ্ছ এখানে সবগুলো কাজ আমি দিয়ে দিয়েছি, এমনকি এগুলোর উত্তরও এখানে দেওয়া আছে কোনটার সাথে কোনটার কাজ করতে হবে। 6 নাম্বার হচ্ছে যেখানে বলা হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি, যেখানে যে চিহ্নের প্রয়োজন হয় প্রয়োজনীয় স্থানে বিরাম চিহ্ন ও বড় হাতের অক্ষর ব্যবহার করে বাক্যগুলো পুনরায় লিখতে হবে তোমাদের। এখানে দেখতে পাচ্ছ আজি আহমেদ প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। His father Altafuddin is 68 years old. He doesn't work now, but he was a government officer. Zahanar Begum is Aj Ahmed mother. এই যে এখানে কোন জায়গায় আমরা জানি যে নামের ফার্স্ট লেটার হবে বড় হাতের এবং ফুল স্টপ যেখানে হবে সেখানকার পরে ফার্স্ট লেটার হবে বড় হাতের। যদি প্রশ্ন করা হয়ে থাকে তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে, কোয়েশ্চেন মার্ক হবে। যেহেতু এখানে কোনো প্রশ্ন করা হয়নি সেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে না। এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ যে যে জায়গাগুলোতে চিহ্ন চেঞ্জ করা হয়েছে এগুলোর নিচে কিন্তু আন্ডারলাইন দেওয়া আছে। দেখো এখানে সবগুলো দেওয়া আছে। অবশেষে ৭ নম্বর যে কাজটা দেখতে পাচ্ছ, এ কলাম বি কলামের মতো সেম এখানে আরেকটি কাজ থাকতে পারে। এখানে তোমাদের এক্সট্রা ২ টি কাজ দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, আয়ত্ত করতে পারো। এটা হচ্ছে তোমাদের এ কলাম বি কলাম ৭ নম্বর পর্যন্ত। এরপরে ৮ নম্বর থেকে রয়েছে এখানে বলা হচ্ছে রাইট দ্য কোয়েশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বক্স থেকে প্রশ্নবাচক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করে। এখানে আমরা যে ডব্লিউএস কোয়েশ্চেন গুলো দেখি এখানে কোনটা হবে, কোন শব্দের কোন সেন্টেন্সের সাথে কোন প্রশ্নটা নিলে এখানে প্রশ্ন তৈরি করা যাবে। যেমন এখানে হচ্ছে ইজ আলতাফউদ্দিন, তাহলে এখানে কি হবে হুইচ আলতাফউদ্দিন। এরপর বি নম্বর হচ্ছে হাউ ওল্ড ইজ হি। এরপরে সি নম্বর হচ্ছে ড্যাশ ওয়াচ হি, তাহলে এখানে সি নম্বর হবে হোয়াট ওয়াচ হি। ডি নম্বর হচ্ছে ড্যাশ ডাচ জাহানারা বেগম রিড স্টোরিজ, তাহলে এখানে হবে ওম ডাচ জাহানারা বেগম রিড স্টোরিজ। ৫ নম্বর হবে ই নম্বর যে হোয়াট ডু দে প্লে উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। এ হচ্ছে মূলত ৮ নম্বর প্রশ্নের উত্তর এবং প্রশ্ন সহ তোমাদের এরকম কাজগুলো থাকবে। তোমরা এটা দেখে নিতে পারো। এইটা আমি একটা সাজেস্ট করে তোমাদের বললাম, তোমরা এরকমভাবে কাজগুলো করবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? না বুঝে থাকলে অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারো। কোনো সমস্যা নেই, আমি তোমাদের বাংলা অর্থ সহ ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয়। তো এরপর আমরা কাজগুলো দেখে নিব। পরবর্তী কাজগুলো কি রয়েছে? ৯ নম্বরে রয়েছে তোমাদের এখানে বলা হচ্ছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটের ভার্বগুলো সঠিক রূপ লিখতে হবে। এখানে রাইট ফর্ম ভার্বসের কাজগুলো করবে। এখানে ৯ নম্বরের কাজগুলো রাইট ফর্ম ভার্বসের, এখানে এগুলো ওই যে উত্তরে দিয়ে দিয়েছি আমি তোমাদের, সেখানে এগুলো বসে কাজ করবে। ১০ নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে বলছে ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইমস সো দ্যাট দ্য স্টোরি মেক্স সেন্স, যে সময় দ্বারা শূন্যস্থান পূরণ করো যাতে গল্পটি অর্থবোধক হয়। এরপর দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে কিন্তু বই থেকে একটি কাজ থাকবে, আমি এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি। এরপর ১১ নম্বর থেকে তোমাদের একটি লেটার থাকবে, লেটার আসবে। তোমাদের এখানে ক্লাস থেকে যে লেটারটা দেওয়া হয় সেই লেটারটি একটু ভালোভাবে পড়ে নেবে, সেই লেটারটা এখানে উত্তর দিবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে, তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমাদের প্রত্যেকটি পরীক্ষার বিষয়ের সাজেশনগুলো এখানে দেওয়া হবে। তোমরা আমাদের সাথে থাকবে, এটাই আমাদের দেওয়া তোমাদের কাছে একটা রিকোয়েস্ট। থ্যাংক ইউ সো মাচ।